নমস্কার বন্ধুরা, কৃষি খামারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা নিয়ে আপনাদের দেখাতে চলেছি। দেখুন, আমি রেণুপোনার ট্যাঙ্ক আজ একটু জল পুরো বলতে নেই 100%-এর মধ্যে আমি 90% জল ক্লিয়ার করে দিয়ে নিচের জলটা একটু গন্ধ হয়ে গেছিলো অনেক দিন পর। তার জন্য এই জলটা সাবমার্শাল পাইপ দিয়ে পুরো ড্রেন করে দিয়ে পুরো জল ক্লিয়ার করলাম না আজ কি পুরো জল ক্লিয়ার করলে কিন্তু রেণু নষ্ট হয়ে যাবে। একটু বড় না হলে 1 মাস না গেলে 1 মাস বা 1.5 মাস না গেলে আপনারা ট্যাঙ্কে কখনো হাত দেবেন না, রেণু নষ্ট হয়ে যাবে। একটু বড় হোক তারপরে আমি এই ড্রেন দিয়ে ডাইরেক্ট এইটা দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করতাম। তার জন্য আমি এটা করিনি, একটা সাবমার্শাল ব্যবহার করেছি তার জন্য। আর এইখানে দেখুন কতগুলো, এখান থেকে ড্রেন করার পরে এই কতগুলো মাছ আপনাদেরকে দেখানোর জন্য এইরকম সাইজে হয়েছে। এর মধ্যে শিং, মাগুর, কই আছে। তো এই দেখুন এই শিং মাছ আর মাগুরটা দেখতে পাচ্ছেন, ওই যে বড় দেখুন একটা মাগুর আছে, এর মধ্যে একটা মাগুর উঠেছে। অনেক মাগুর আছে তাই লুকাচ্ছে মাগুরটা। এই যে তা কইগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও দিলাম, তা আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমিও খুব উৎসুক। আপনারা অনেক কিছু জানবেন, শিখবেন এবং নিজের চারা নিজে তৈরি করবেন, এটাই আমি চাই। তা দেখুন, অতি সহজেই আপনারা সব কিছু, পুকুর অত বড় থাকলে আপনারা পুকুর অনেক মেশিন দিয়ে ছিঁচতে হতো। দেখুন মেশিনের ব্যবস্থাও আছে, তার জন্য আপনারা অনেক খরচা হয়ে যেত। একটা সামান্য পাইপের মাধ্যমে কতটা জল ক্লিয়ার করে আমি মাছটাকে দেখতে পারলাম, এবং এখানে আমি পুকুরের জল ডাইরেক্ট আবার দিয়ে দেবো। তা ঠিক আছে বন্ধুরা, আমি আবার পুকুরের জলটা কিভাবে ঢোকাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তা দেখুন, পুকুরের একটা ওই চুবড়িটাই দিয়ে দিয়েছি, যাতে এখানে নানান পোকা, হাঁস পোকা যেমন এইগুলো না উঠতে পারে। তার জন্য পাম্পটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে আমি এই যে জলের ব্যবস্থাটা করে দিলাম। দেখুন, কিছুক্ষণ চললে এটা অক্সিজেনও হয়ে যাচ্ছে, জলটা এরকম পড়লে অক্সিজেনও হয়ে যাচ্ছে। আর এইভাবে কন্টিনিউ করুক। পরে আমি খাবার দেব, সন্ধ্যার দিকে খাবার দেবো। সন্ধ্যার দিকে আশা করছি অনেকটাই জল হয়ে যাবে, তা অনেক জোরেই পড়ছে জল। তাই এবারে মাছটাকে আমি ছেড়ে দেবো। দেখুন, দেখুন তা এবারে মাছটাকে আমি পুরো ছেড়ে দিলাম। শিং মাছ দেখুন। তাহলে ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত, দেখতে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।